পরবর্তী প্রার্থীদের সুযোগ দেওয়া হয়। তখন বিপিএসসি চেয়ারম্যান স্যার এটা মানবিক দিক বিবেচনায় এই রিপিট ক্যাডারদের বাদ দিয়ে তাদের সুযোগ দেওয়ার কথা বলেছেন। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের একটা বিধি রয়েছে, এই বিধিটা সংশোধন না হলে স্যাররা এই রিপিট ক্যাডারদের বাদ দিতে পারবেন না। এই কারণে এই বিধি সংশোধনের জন্য স্যাররা তাদের এই সুপারিশটা জনপ্রশাসনে পাঠিয়েছেন, কিন্তু জনপ্রশাসন থেকে আবার বিপিএসসিতে এই ফাইলটা এখনো আসেনি। দীর্ঘ 2 মাস 5 দিন এই ফাইলটা এখন আটকে রয়েছে, যার কারণে আমরা মনে করছি যে আমাদের বিসিএস নিয়োগ পেতে হয়তো আরো অনেক সময় লাগতে পারে। মূলত জটিলতাটা এখানে। আমরা চাই যে জনপ্রশাসন মন্ত্রণালয় যাতে দ্রুত এই বিধিটি পাশ করে পিএসসিতে পাঠায়, তাহলে পিএসসি এই রিপিট ক্যাডারদের বাদ দিয়ে দ্রুত একটি ফলাফল প্রকাশ করতে পারবে। তাহলে দেখা যাবে যে অনেক ক্যাডার 44তম বিসিএস এ অলরেডি সুপারিশপ্রাপ্ত হয়ে আছেন, তাদের নিয়োগ না দেওয়ার কারণে তারা 48তম এবং 49তম যখন নিয়োগ দেওয়া হবে তখন 48-এর অনেক ক্যাডার 44তম অনেক ক্যাডার 48-এ সুপারিশপ্রাপ্ত হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকগুলো পদ সরকারের নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা দাবি করেছি যে আগে 44তম বিসিএস এর নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে যেন পরবর্তী বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়, এতে করে রিপিট ক্যাডারের সমস্যাগুলো থাকবে না।